আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা নাস্তা খাইতেছি, চিনি দুধের গুঁড়ি দিয়ে রুটি দিয়ে খাইতেছি আমি। সবাই আলু ভাজি, তারপরে গরুর মাংস দিয়ে খাইতেছে। গরুর মাংস দিয়ে খাইতে আমার ভাল লাগতেছে না, ভাজি দিয়ে খাইতে ভাল লাগতেছে না। তাই হঠাৎ করে চিনি আর দুধের গুঁড়ি মিক্স করে রুটিটা খেয়ে নিলাম। তারপরে সকালবেলা বাজার করে নিয়ে আসলো। আর আজকে এক জায়গার দাওয়াতও আছে, আমার হাজব্যান্ড যাবে না, তাই কিছু সবজি রান্না করে দিয়ে যাব। আর এখানে বাজার আনছে লাল শাক, তারপরে হচ্ছে ধুন্দুল, কাঁকরোল, ধনিয়া পাতা, এগুলি বাজার আনছে। আমি বলছিলাম যে বাজার অল্প করেই আনতে, কারণ আজকে বাজার বেশি আনলে দেখা যায় দাওয়াত খেতে যাইতে পারবো না, তাই অল্প করেই আনছে। এখানে লাল শাকগুলা কাটি আমি ফ্রিজে রাখে দিব, আজকে রান্না করব না। লাল শাক কাটি ফ্রিজে রাখে দিলে ভালো থাকে। আর ধুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দিয়ে যাব। তারপরে কালকে রান্না করা শাক আছে, পুঁই শাক আছে, তারপরে লইট্টা মাছ রান্না করা আছে। আর এখন ধুন্দুল রান্না করে দিব রুই মাছ দিই। তারপরে আমি জোহরের নামাজ পড়ে যাব আমার ফুফাতো ভাইয়ের বাসার মধ্যে। আজকে দাওয়াত দিছে আমাদের সবাইকে। হাজব্যান্ডের কাজ আছে, হাজব্যান্ড যাবে না, তাই আমি আর আমার মেয়ে যাব। রান্না শেষ করে বাসাটা একটু ঝাড়ু দিয়ে, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে জোহরের নামাজ পড়ে তারপরে আল্লাহর নাম হয়ে যাব। সেই জন্য তাড়াহুড়া করে আমি রান্নাগুলা করে নিতেছি। এক জায়গায় যাইতে গেলে দেখা যায় অনেক কাজ গোছগাছ করে যাইতে হয়, আর বাসার কেউ যদি না যায় তাহলে রান্না করেও দিয়ে যাইতে হয়। আর দেখা যায় ফ্যামিলির সবাই কিন্তু একসাথে যাওয়া যায় না কোনো দিকে, দেখা যায় কারোর না কারোর কোনো কাজ না কাজ থাকিয়ে যায়। সেই জন্য সবাই মিলে একসাথে যাওয়া সম্ভব না। তাই বাসার মধ্যে ছেলে আছে, শাশুড়ি আছে, আর হাজব্যান্ড আছে, আর আমি আর আমার মেয়ে যাইতেছি। এখানে আমি আর আমার মেয়ে রেডি হই, এখন আল্লাহর নাম পড়ে যাইতেছি। যাই বেশিক্ষণ থাকবো না, আবার তাড়াতাড়ি বাসায় চলে আসবো। সবাই মিলে একসাথে গেলে দেখা যায় কতক্ষণ বসা যায়, তারপরে সবাই মিলে গল্প গুজব করা যায়। আর সবাই যদি একসাথে না যায় তাহলে দেখা যায় খাবারটা খাই তাড়াতাড়ি চলে আসতে হয় বাসার মধ্যে। এখানে আমি ওদের বাসায় নেওয়ার জন্য আইসক্রিম, তারপরে তরমুজ এগুলো কিনে নিলাম। কিনে নিয়ে তারপরে এখন যাইতেছি আমার বাসা থেকে ওদের বাসা যাইতে 70 টাকা রিক্সা ভাড়া। ওরা থাকে আগারগাঁও আর আমি থাকি মিরপুরে। মিরপুর থেকে আগারগাঁও যাইতে 70 টাকা নেয়, আরে বেশিক্ষণ লাগবে না যাইতে, অল্প কতক্ষণের মধ্যে চলে যাওয়া যায়। তার মধ্যে আজকে তো শুক্রবার, রাস্তা একদম খালি। আর নামাজ পড়ে দেখা যায় 2টার দিকে যদি যাওয়া পথ দিই তাহলে জ্যাম হয় না, আর যদি 1টার দিকে পথ দিই তাহলে কিন্তু অনেক জায়গায় জ্যাম হয়ে যায়। মসজিদ আছে তো, মসজিদের মানুষজন দেখা যায় রাস্তার মধ্যে নামাজ পড়ে, সেই জন্য জ্যামে বসে থাকতে হয়। বাসার মধ্যে আসি আমি নাস্তা রেডি করতেছি, ছেলে মেয়ে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতেছি। আর আমার শাশুড়ি একটু সেমাই খাবে বলতেছে, তাই শাশুড়ির জন্য একটু সেমাই রান্না করতেছি। নারিকেল দিয়ে সেমাই রান্না করতেছি, নারিকেল দুধ এগুলো দিয়ে 2 রকমের নাস্তা রেডি করলাম। এগুলো হলো শাশুড়ির খুব প্রিয় একটা খাবার, সেমাইটা। এই সেমাইটা কিন্তু অনেক পছন্দ করে আমার শাশুড়ি, নারিকেল দিয়ে রান্না করি, কুলসন সেমাই এগুলা। আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আমার ছেলে মেয়েরা যদি ভাত না দিই 3 বেলা যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিই, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। ছেলে মেয়ের খুব প্রিয় একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই।